30 ইঞ্চি, এটা 24 আছে, 24 আর 6 দিলে 30, গোটায় বোর্ডটাই হয়ে যাবে। আমি এইখানে দিয়ে দিলাম এই দাগটা, গোটা বোর্ডটাই হয়ে যাচ্ছে, জায়গা পার হয়ে যাচ্ছে, জায়গা কম আছে, যার জন্য এই মাপটা এইখানে উপর থেকে নিচ পর্যন্ত কত 30 ইঞ্চি লম্বা, 29 লম্বা তৈরির পরে 29 দাঁড়াবে। আমি এখন নিচে 1 ইঞ্চি বেশি 30, তাহলে লিখছি যে ঝুল থেকে কত বেশি করলাম, 1 ইঞ্চি বেশি, ঝুল থেকে 1 ইঞ্চি বেশি। টোটাল লম্বাটা কালকেও ছিল ঝুল থেকে 1 ইঞ্চি বেশি, আজকেও ঝুল থেকে 1 ইঞ্চি বেশি। কালকে এইখান থেকে এই পর্যন্ত কত ছিল 1, আজকে কত আছে 1.5, বড়দের জন্য 1.5, ছোটদের জন্য 1। সঠিক সূত্র ব্যবহার করলে ছাতির মাপের 24 ভাগের 1 ভাগ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত মাপটা হলো 1.5 ইঞ্চি। এইদিকেও 1.5 লিখছি, পরে কাটিয়ে ওইটা। উপর থেকে এই পর্যন্ত এই 1.5 ইঞ্চি সমেত এই পর্যন্ত যে মাপটা হয় কমন মাপ বড়দের সবারই জন্য, বড়দের জামা সবারই জন্য 8.5 হয়। কত হয় 8.5, এখান থেকে এইটা 8.5। ছোটদের জামায় কত হয় কালকে বলেছিলাম কি 6, শুধুই 6 দিয়ে রাখে এই পর্যন্ত 8.5, এটা পুরোটা 8.5 দেবে। এইটা হচ্ছে 8.5, আর সূত্রটা কত 36 মাপের 4 ভাগের 1 ভাগ। সর্বোচ্চ মাপটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 8.5, একদম উপর থেকে এই পর্যন্ত, আর ঝুলটা ঝুল থেকে 1 ইঞ্চি বেশি। উপরের জন্য ছোটদের করবেন 36 মাপের 4 ভাগের 1 ভাগ। সর্বোচ্চ মাপটা হচ্ছে 8.5, টোটাল লম্বাটা ঝুল থেকে 1। এইটা ফুট মানে যেটা আমরা গলার ডিজাইন করব, এটা বাদ চলে যাবে এই 1.5 ইঞ্চিটা, পিছন পাটে বাদ যাবে, সামনের পাটে থাকবে। আগে তো সেটাই বলেছিলাম, এইটা পিছন পাটে বাদ চলে যাবে, সামনের পাটে থাকবে। এই লাইনটা 36 লাইন, এইটা নিচ, ইয়ার পরে এইটা ফুট করব। ফুটের মাপ, ফুটের মাপ যেটা আমার লেয়া আছে 18, সাধারণত নরমাল মাপ 36 যা মাপ হয় তার থেকে ফুট হয় তার অর্ধেক, কোন ক্ষেত্রে 1 ইঞ্চি কম, কোন ক্ষেত্রে 1 ইঞ্চি বেশি। কোন ক্ষেত্রে 1 ইঞ্চি কম, কোন তো আছে 18, 18 অর্ধেক কত 9, 1 ইঞ্চি বেশি দিলে 9.5, এই মাপটা 9.5 হলো। এই মাপটা 9.5, 9.5 উপর থেকে নিচ পর্যন্ত দাগটা আপনি দিয়ে দিলেন। ফুটের অর্ধেক সাত থেকে 1 ইঞ্চি বেশি, এইটা যত এইটা তত, নিচটাও তত। এবার এইখান থেকে এই পর্যন্ত সবারই জন্য কোনো সূত্র নাই। আজকেও দিয়েছিলাম 2 ছোট বাচ্চাদের জন্য, আজকেও 2 দিব। এখান থেকে এই পর্যন্ত সবারই জন্যই দিব, এটাও 2। কতটা উপরে 1 ইঞ্চির মতন উপরে নিয়ে পড়ে এটা উপরে 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি উপরে আন্দাজ করে নেবেন। এটা খুব বেশি নিলে না, অনেকেই বলে যে এই জায়গাটা যত বেশি উঁচু হয়ে আসবে তত বেশি জামাটা দেখতে ভালো লাগবে। আমিও সেটাই ভাবতাম, আর সেইভাবে আমি জামা কাটতাম। নিয়ে যখন 1 ইঞ্চি, এটা পিছন পাট, কাপড় ডাবল ভাঁজে আছে, অসুবিধা আছে নাই তো? কারো অসুবিধা নাই তো? আরেকবার করতে পারেন সেলাই দেওয়া, সেটা সেলাই করার সময়। এইখান থেকে এটা কত ছিল? 9.5 ছিল কিনা? উপর থেকে নিচ পর্যন্ত 9.5, নিচটাও 9.5। এটা যোগ করছি কত?
বোতাম পটি বাদ দিয়ে ভিতরে পাইলাম মুখের অর্ধেক থেকে হাত বেশি। এটা কিন্তু বোতাম পটি বাদে, এটা 2 ইঞ্চি বোতাম পটি বাদে এই মাপটা 9.5, এইটাও 9.5, নিচটাও 9.5। এরপরে এইখান থেকে এটা কত ইয়ার যত আছে, কত আছে এটা 2, এইটাও 2, নিচটাও 2, নিয়ে সোজা থেকে 1/2 ইঞ্চি ভিতর, তাই তো 1/2 ইঞ্চি ভিতর নিচে দেখবেন। হাফ ইঞ্চি ভিতরে যাবে। এরপরে এটা সামনে আসে দেখুন ঠিক আছে, একটু আস্তে আস্তে সামনের পাটে কোনো ভাঁজ লাইন না, এই দিকটা খোলা, এই দিকটা খোলা। সামনের পাটটা বেশিরভাগ সময় এই দিকটা পাইট যাবে, কি করে জামা কাপড়ের পাইট যাবে, এইটাই সামনের পাটটা করার চেষ্টা করি, পাইটটার দিকটায়। বোতাম পটিটা পাইটের দিকে হয়, এইদিকে কাপড়ের পাট। সবসময় পাইট নাও করতে পারেন। বোতাম পটি ভাঁজ লাইন তাই করেছিল মনে আছে? বোতাম পটি ভাঁজ লাইন কত? 1/2 ইঞ্চি। এইখান থেকে 1/2 ইঞ্চি বোতাম পটি ভাঁজ লাইন, এই 2 ইঞ্চি ভিতরে 1/2 ইঞ্চি রেখে বাকিটা মোটটা দিয়ে লাগাবেন। দেখুন দিদি, এইটা বললাম হাফ, আর এইটা কত? এইটা দিয়ে মোট 2 হলো। গলাটা কি করব? গলাটা হচ্ছে দেখুন পিছন পাটে গলার দরকার নেই, আমি তোরা মুছে দিব, ভাই এটা মুছে দিব পরে বোঝার সুবিধার জন্য করছি। দেখুন এইখান থেকে এইটা পুট গলা বলা হয়, কি গলা? পুট গলা। পুট গলার মাপ কত হয়? গলার মাপের 6 ভাগের 1 ভাগ হয়। গলার যা মাপ নিব তার 6 ভাগের 1 ভাগ হয় পুট গলা। তাহলে 15 গলা, 6 দিয়ে ভাগ করুন, 15 কে দেখাবেন। 15 কে 15.5 গলা আছে। আপনাকে তো ভাগ করা কঠিন ব্যাপার, 15 কে ভাগ করতে হয়, আপটা পরে ভাগ 4টা দাগ, 6টা দাগ হলে আমি বলতাম যে একটা দাগ করে, তার মানে 2.5 আর 100টা বলতাম, 100টাতে কোনো যায় আসে না, আমি 2.5 করলেও চলে যাবে, 2.5 করলেও চলে যাবে। তাহলে এই মাপটা হচ্ছে 2.5। এই যে ভুল করে কেউ এই জন্য করে দিন না, পরে অনেকে এই জন্যই গলাটা দায় করে, গলাটা বোতাম পটির দিকে করে দুইটা ঘুরে দিয়েছি তো ভুল করে, তখন এইখানটাই গলা করবে, অনেকেই করেছে। আমি এইটা হবে এইখানে, এটা হচ্ছে 2.5। কোনো তুই বলছি বোতাম পটি বাদ দিয়ে 2.5, এটা হচ্ছে 2.5। 2.5 মানে গলার 1/6, 2.5 মানে গলার 1/6। বোতাম পটি বাদ দিয়ে এখান থেকে এই পর্যন্ত 2.5 নিয়ে এইটাকে এইটার সঙ্গে মিলাবো। নিয়ম ছিল এইটা যত এই দিকটা তার থেকে 1.5 ইঞ্চি বেশি হয়, নিয়ম ছিল, কিন্তু সেটা করেন না এখন। আমি ছবিটা হয়তো করে দিয়ে ঘর চলে যাবো, আপনারাও করবেন, নিয়ে দেখা যাবে শার্ট আপনারা কাটি দিয়েছেন, নিয়ে কলার লাগাবার সময় গলাটা বড় কিংবা ছোট হয়ে গেল, আপনি পাইবেন না। 3 ইঞ্চি পুট ডাউন হয়, যেটা কালকে পিছন পাটে বাদ দিয়েছেন সেইটা। এই 1.5 মানে ছাতি মাপের 24 ভাগের 1 ভাগ। দিদি 1.5 মানে ছাতির মাপের 24 ভাগের 1 ভাগ, দেখবেন দেখবেন দিদি। এটা
শুধুমাত্র বোতাম কোটি বসাবো, ইয়া পকেট বসাবো। আর কি হবে না, বোতামটা কোথায় কোথায় হবে? 5টা বোতাম হয় বড়দের জামাতে। বড়দের একটা পুরাটা জামাতে কটা বোতাম হয়? এখান থেকে নিচ পর্যন্ত 5টা, গলায় একটা 6টা, আর দুটো হাতে দুটো, 8টা বোতাম লাগে। একটা 8টা বোতাম দিলে বড়দের জামাটা কমপ্লিট হয়। এবারে কেউ যদি বলে যে আমি হাতে দুটো দুটো দিব, পারবে। যদি বলে কলারে তো দিয়েছি, কলারে এই ডগটা তো বোতাম দিব, পারবে। যদি বলে আমি দুটো বোতাম এক্সট্রা ভিতর দিকে রেখে দিব, কলারের নিচ থেকে 5টা বোতাম। প্রথম বোতাম 2.5 থেকে 3 ইঞ্চি নিচে, প্রথম বোতাম কলার লাগাবার পরে 2.5 থেকে 3 ইঞ্চি নিচে প্রথম বোতাম লাগে। এইটা প্রথম বোতাম, আমি আন্দাজ করে করছি এটা। তারপর শেষ বোতাম একদম লাস্টে 5 থেকে 5.5 ইঞ্চি উপরে শেষ বোতামটা হলো। প্রথম বোতাম শেষ বোতাম দেওয়ার পর তাদের মাঝে একটা বোতাম। এই বোতামটা কিন্তু বোতাম বলে, কিন্তু বোতাম যে যেমন করে বলে, কেউ বোতামও বলে, কেউ বোতাম বলে। এটা হলো, তাহলে কটা হলো এখন? 3টে, আর দুটা, এই দুটার মাঝে একটা, আর এই দুটার মাঝে